যখনই আপনি বুঝতে পারবেন বা বুঝতে পারলেন যে আপনার দ্বারা এই গুনাহ হয়ে গেছে, আপনি এই অপরাধটা করে ফেলেছেন, এই গুনাহটা আপনি করে ফেলেছেন, আপনার করণীয় হবে সঙ্গে সঙ্গে তওবা করা, ক্ষমা চাওয়া। বিলম্ব করবেন না। আমরা দেরি করি, তওবা করতে লেট করি। যুবকদের একটা কথা, এখন যুবক বয়স, একটু আনন্দ ফুর্তি করে নিই। আপনি সালাত বর্জন করছেন, সালাত আদায় করছেন না, ভুল করছেন, গুনাহ করছেন, কিন্তু মনে মনে ভাবছেন যে এখন তো যুবক, এখন একটু সালাত আদায় বাদ দিয়ে একটু আনন্দ ফুর্তির মাধ্যম দিয়ে জীবন যাপন করে নিই, পরে তওবা করব, বৃদ্ধ বয়স যখন হব তখন ক্ষমা চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাপ চেয়ে নিব। এটা আমাদের মানসিকতা। জি না। আপনি যখন বুঝতে পারলেন যে আপনার দ্বারা ভুল হয়ে গেছে, আপনি গুনাহ করে ফেলেছেন, সালাত আদায় করছেন না, সুদ খাচ্ছেন, জেনা ব্যভিচারে যুক্ত রয়েছেন, আরো নানান্তর অপরাধের মধ্যে আপনি যুক্ত রয়েছেন, যখনই আপনাকে নসিহা করা হলো সঙ্গে সঙ্গে এই গুনাহ বর্জন করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে আসবেন, তওবা করবেন, অনুতপ্ত হবেন। এটা হচ্ছে প্রথম অবস্থা। সাহাবীদের এটা বৈশিষ্ট্য ছিল যে তাদের বৈশিষ্ট্য ছিল যে যখন তাদের দ্বারা ভুল হয়ে যেত, পাপ হয়ে যেত, তখন তারা সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিত। দুই একটা দলিল আপনাকে দিই। সহিহ মুসলিম হাদিস নম্বর 6897, সহিহ বুখারী হাদিস নম্বর 526, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে জনৈক সাহাবী, জনৈক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, মদিনার উপকণ্ঠে একটি বাগান আছে, আর এই বাগানের মধ্যে আমি একজন নারীকে পেয়ে যাই, মহিলাকে পেয়ে যাই, এবং এর সঙ্গে সহবাস ব্যতীত সমস্ত কর্ম আমি করে ফেলি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে যে শাস্তি বর্ণিত হয়েছে, যে হুকুম বর্ণিত হয়েছে, আমাকে তাই করুন। আপনি দেখেন, ভুল করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে, ভুল থেকে সংশোধন করে নাও। আর আমাদের অবস্থা কি? ও ধরা পড়ে যায়, দিন রাত জেনা করে, দিন রাত অবৈধ কাজ করে, খারাপ কাজ করে, ধরা পড়ে যাও, তারপরেও স্বীকার করতে চাই না। অথচ সাহাবীদের একটা বৈশিষ্ট্য, ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে এসেছে, হে আল্লাহ রাসূল, যে বিধান রয়েছে সেই বিধান আমার উপর বাস্তবায়িত করুন। কেন? আমি গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি। তখন আল্লাহ রাসূল কিছু বললেন না। পাশে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন। তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পাপকে গোপন রেখেছিল, যদি তুমি গোপনে মাপ চেয়ে নিতে এটা তোমার জন্য কল্যাণ হতো। যখন আল্লাহ রাসূল কিছু বললেন না, সেই সাহাবীটি ফিরে চলে যাচ্ছে। যখন কিছুটা গিয়েছে, আল্লাহ রাসূল একজন সাহাবীকে পাঠালেন, ডেকে নিয়ে আসলেন। তারপরে আল্লাহ রাসূল একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরা হুদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 114, তুমি সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে, এবং রাত্রি কিছুটা অতিবাহিত করার পর নিশ্চয় নেক কাজ গুনাহের কাজকে মিটিয়ে দেয়। তখন সেই সাহাবী বলছে, হে আল্লাহ রাসূল, এটা কি শুধু আমার জন্য? তখন আল্লাহ রাসূল বললেন, জি না, এটা আমার উম্মতের সকলের জন্য। এখান থেকে আপনাকে যেটা বোঝাতে চাইলাম, যে আপনার যখন ভুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনি ভুল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করে নেবেন, ক্ষমা চেয়ে নেবেন। আরো একটা দলিল দিই, তাহলে আপনার বিষয়টি স্পষ্ট হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1695, মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে পাক এবং পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্য আক্ষেপ, তুমি ফিরে যাও, ফিরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এই মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ফিরে চলে গেল। কিছুটা যাওয়ার পর আবার ফিরে এসে আল্লাহ রাসূলকে একই কথা বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে পাক এবং পবিত্র করুন। আল্লাহ রাসূল একই কথা বললেন, তোমার জন্য আক্ষেপ, তোমার জন্য আফসোস, তুমি ফিরে যাও, ফিরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাও, মাপ চাও, তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সেই সাহাবীটি মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ফিরে চলে গেল। ফিরে চলে গিয়ে আবার ফিরে এসে একই কথা বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে পাক এবং পবিত্র করুন। আল্লাহ রাসূল একই কথা বললেন, আবার ফিরে গেল। আবার চতুর্থবার এসে যখন বলল, তখন আল্লাহ রাসূল বললেন, তোমাকে আমি কি থেকে পাক এবং পবিত্র করব? দেখেন,
এ গুনাহ করেছে, এ পাপ করেছে, অপরাধ করেছে। সাহাবীদের এটা বৈশিষ্ট্য, পাপ হয়ে গেছে, ক্ষমার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে, আল্লাহ রাসূলের কাছে চলে এসেছে। আল্লাহ রাসূল বললেন, তোমাকে আমি কি থেকে পাক এবং পবিত্র করব? তখন সেই মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আমি জিনা করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, এ কি পাগল? দেখো তো, এ মনে হয় পাগলামি করছে। একে বারবার ফিরে যেতে বললাম, তারপরেও ফিরে এসে বলল যে সে জিনা করেছে। তখন সাহাবীরা বলল, জি না, এ পাগল নয়। তাহলে এ মদ পান করেছে? একজন সাহাবী তার মুখ শুকে দেখলেন, দেখে বললেন, জি না, মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মাইজ ইবনে মালিক, তুমি কি সত্যিই জিনা করেছো? সত্যিই কি ব্যভিচার করেছো? তখন সেই মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি সত্যিই ব্যভিচার করি, সত্যিই জিনা করেছি। সাহাবীরা তাকে নির্দেশ দিলেন যে তাকে নিয়ে যাও খোলা মাঠে, তাকে গিয়ে রজম করে দাও, কোমর পর্যন্ত মাটি দিয়ে পুঁতে তাকে ইট ঢেল পাথর হাত দিয়ে মেরে তাকে রজম করে দাও। সাহেবেরা সেটাই করলো। 2-3 দিন হয়ে গেল রজম করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো। এই ব্যক্তি এমন তওবা করেছে, এই ব্যক্তি এমন তওবা করেছে, এই ব্যক্তি এমন তওবা করেছে, যদি আমার সমস্ত উম্মতের মাঝে এই তওবাটা বন্টন করে দিই, তা সকলের জন্য যথেষ্ট। আপনি বুঝতে পারছেন? এরকম আরো অনেক ঘটনা আছে। তো সাহাবীদের একটি বৈশিষ্ট্য, যখন তাদের দ্বারা ভুল হয়ে যেত, সঙ্গে সঙ্গে ভুল থেকে ক্ষমা চেয়ে নিত, মাপ চেয়ে নিত। তওবার প্রথম অবস্থা হচ্ছে যখন আপনি বুঝতে পারবেন, বা যখন আপনার দ্বারা গুনাহ হয়ে গেল, আপনি এটা বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে আপনি ক্ষমা চেয়ে নেবেন।